এবং আপনারা দায়িত্ব পেয়েছেন, রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি এটা কিন্তু অনেক বড় একটা বিষয়, আপনাদের মাথায় রাখতে হবে। এই দায়িত্ব দিয়ে কিন্তু আপনাদেরকে এম্পাওয়ার করা হয় নাই, বরং আপনাদেরকে আরো শক্তিহীন করা হয়েছে, আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা হয়েছে। আমরা এতদিন পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে কার্যক্রম পরিচালনা করেছেন, কিন্তু আপনাদের কোনো জবাবদিহিতা ছিল না। এই কমিটিতে অন্তর্ভুক্তিকরণের মধ্য দিয়ে আপনাকে মূলত জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হয়েছে এবং মূলত আপনাকে পাওয়ারলেস করা হয়েছে। বাংলাদেশ জাতীয় ছাত্র শক্তি দেবিদ্বার উপজেলা এই কমিটির যারা নবগঠিত বিভিন্ন পদের আপনারা সদস্য আছেন, আপনাদের কাছে প্রথম এবং প্রধান আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে সাংগঠনিক শৃঙ্খলা। সাংগঠনিক শৃঙ্খলার বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, আমাদের সাংগঠনিক কার্যক্রম দেবিদ্বারের চলমান যতগুলো সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করি না কেন, প্রত্যেকটার সফলতা নির্ভর করবে আপনার সংগঠন কতটা ডিসিপ্লিন, কতটা আপনার লিডার আপনাকে যেই ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা বাস্তবায়নে আপনি কতটা তৎপর। এবং আপনাকে মাথায় রাখতে হবে কোরআনবাজি কোনো ধরনের, এখানে কমিটিতে বিভিন্ন পোস্ট বিভিন্ন জনকে দেওয়া হয়েছে, এখানে যারা আছেন কমিটি করেছেন ওনারা জানেন আমি একটা নামও আমার জায়গা থেকে আমি প্রপোজ করি নাই, একটা সিঙ্গেল নাম। কোনো এই যে কমিটির পদ কাকে কি পদ দেওয়া হবে, আমি একটা পদ আমি কোনো জায়গায় প্রপোজ করি নাই। কারণ আমার কাছে মনে হয়েছে যেই দায়িত্বে আসুক না কেন তাকে নিয়ে আমাকে কাজ করতে হবে। এবং আমি এটা বিশ্বাস করি জাতীয় ছাত্র শক্তিতে যারা গত 1.5 বছর ধরে কাজ করে যাচ্ছে, তারা ইতিমধ্যেই দেবিদ্বারের যতগুলো উইং আছে সবচেয়ে সফল ভূমিকা রেখেছে জাতীয় ছাত্র শক্তি। সেই জায়গা থেকে আমার এই আস্থাটা ছিল আপনাদের প্রতি। আমি বিশ্বাস করব আগামী 1 বছর আপনাদের কমিটির যে দায়িত্ব দেওয়া হয়েছে, মনে রাখতে হবে এই জাতীয় ছাত্র শক্তির সকল কার্যক্রম যেন ছাত্র সংশ্লিষ্ট কার্যক্রম যেন হয়। আপনাদের জাতীয় ছাত্র শক্তির কার্যক্রম যেন ব্যবসা বাণিজ্য, টেন্ডার, চাঁদাবাজি, মামলা, থানায় হচ্ছে লিয়াজু করা, ওই এলাকার মধ্যে হচ্ছে সালিশ মাতব্বরি করা, এই জায়গাগুলোতে যেন আপনাদেরকে কখনোই না পাওয়া যায়। তবে একই সাথে এটিও নিশ্চিত করতে হবে জাতীয় ছাত্র শক্তির যেই আপনারা যারা আছেন আপনাদের এলাকায় সংঘটিত যে কোনো অপরাধ, যে কোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে যেন সবচেয়ে আপোষহীন যাকে পাওয়া যাবে, এলাকাতে সবচেয়ে আপোষহীন যাকে পাওয়া যাবে সেই ছেলেটা যেন অবশ্যই জাতীয় ছাত্র শক্তির হয়। এবং আপনারা নিশ্চিত রাখবেন আপনাদের ছাত্রবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে দেবিদ্বারের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, দেবিদ্বারের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের পড়াশোনার সমৃদ্ধি এবং পড়াশোনার মান আপনার হচ্ছে যুগোপযোগী, শিক্ষার পরিবেশকে যুগোপযোগী, শিক্ষাবান্ধব, নতুন নেতৃত্ব বিকাশের উপযোগী করার জন্য আপনাদের বিভিন্ন অ্যাক্টিভিটি, আপনাদের বিভিন্ন প্রোগ্রাম যেন আপনাদের বছরের বিভিন্ন ক্যালেন্ডার অ্যাক্টিভিটির মধ্যে যেন আপনারা অন্তর্ভুক্ত করেন। এবং ছাত্র রাজনীতি যেভাবে দেখা যায় মাদার পার্টি এবং ফাদার পার্টি দ্বারা নিয়ন্ত্রিত থাকে অন্যান্য রাজনৈতিক দলে, আমরা চাই না সেটির প্রতিফলন এবং সেটির কোনো ধরনের সিমটমস জাতীয় ছাত্র শক্তির মধ্যে থাকুক। আমরা চাই আপনারা আপনাদের কর্মসূচি প্রণয়ন করবেন, আমরা চাই আপনারা আপনাদের কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রবান্ধব কার্যক্রমের মধ্য দিয়ে দেবিদ্বারের শিক্ষার্থীদের একটা আশ্রয়স্থল, একটা শিক্ষার ভরসাস্থল হয়ে উঠবে জাতীয় ছাত্র শক্তি। এবং সেই জায়গা থেকে নিয়মিত বিতর্ক কার্যক্রম, শিক্ষা বান্ধব কার্যক্রম, সভা, সেমিনার এবং বাংলাদেশপন্থী সমসাময়িক অন্যান্য ছাত্র সংগঠনগুলো যেগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলোর সাথে বিভিন্ন পারস্পরিক মিথস্ক্রিয়া এবং রাজনৈতিক মতবিনিময় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আগামীর নেতৃত্ব তৈরির একটা অন্যতম প্ল্যাটফর্ম যেন জাতীয় ছাত্র শক্তি দিন শেষে পরিণত হয়, সেই জায়গাটিতে আপনার উপজেলা কমিটি আশা করি আপনার উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। তৃতীয়ত, আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আগামী 1 সপ্তাহের মধ্যে কুরবানি ঈদের আগে আপনারা প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলা কমিটি আপনারা যারা আছেন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটিগুলো কুরবানি ঈদের আগে আপনারা নিশ্চিত করবেন এবং আমাদের চেইন অফ কমান্ড যেন কখনোই ব্রেক না করে। আপনাদের এই উপজেলা কমিটির আপনাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি, আপনাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, সিনিয়র জয়েন্ট কনভেনর, আপনাদের হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি, ওনারা যে ধরনের আপনাদেরকে ইনস্ট্রাকশন দেয় ওই ইনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে আপনাদের কার্যক্রম পরিচালনা করবেন। আপনাদের যে কোনো ধরনের সমস্যা, 2 নম্বর কাতারে যারা দাঁড়িয়ে আছে তারা কোন পার্টি?
গরিবের মাল খাওয়া বাটি, অন্যায়ভাবে মাল খাওয়া বাটি। তা সে কারা সেটা আপনারা বুঝে নেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর মেয়েটার দায়িত্ব নিলেন। 2 দিন 3 দিন 4 দিন পরে মা মারা গেল। ওই মেয়েটির এবার দায়িত্ব নিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মেয়েটার বাড়ি যায়, মেয়েটারে ঘুম থেকে জাগায়, প্রয়োজনীয় কাজ সেরে ছাগলের দুধগুলো দহন করে মেয়েটার কাছে দিয়ে আসে, আর বলে মা তুমি এটা খেয়ে নাও, আমি দুপুরের পরে আবার আসবো। রাতের সময় এসে ওরে খাওয়ায়ে ঘুম পড়াই দিয়ে চলে যায়। এভাবে করতে করতে 6 মাস চলে গেছে। একটু বছরে আল্লাহ নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবু বকর মদিনার খলিফা। আবু বকর মদিনার, এই মুসলমান আমার দিক কথা বলেন, আবু বকর মদিনার খলিফা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শপথ নিলেন। নবীজি 2 দিন 2.5 দিন দুনিয়ার পরে ছিলেন। শপথ নেবার পরে হযরত ওমর হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালবেলা ফজরের নামাজের পরে আবু বকর যখন ওই মেয়েটার খেদমতে যাচ্ছিলেন, ওমর বললেন মুসলমানদের খলিফা এখন যাওয়া যাবে না, 2 দিন 2.5 দিনের কাজ পড়ে আছে, কাজগুলো সংশোধন করুন। এভাবে করতে করতে দুপুর হয়ে গেল, কখন জানি সন্ধ্যা হয়ে গেল। দুপুরের পর আবু বকর একটু ছুটি পাইলেন। এদিকে মেয়েটার ঘটনা ঘটেছে। প্রতিদিন সকালবেলা আবু বকর ডাকে, আজকে আবু বকর ডাকতেছে না। মেয়েটার বাইরের দিক থেকে দরজা বন্ধ। ওই মেয়েটার পায়খানা লেগে সে পেশাব লেগেছে, পায়খানা পেশাব ঘরের ভিতরে করেছে। করার পরে আবু বকর যখন আসতেছে না, ওই মেয়েটি তখন আস্তে করে বিছানার কাছে আবার শুয়ে পড়েছে। ডান পাশে ডান চোয়ালিতে হাত দিয়ে মেয়েটি বলতেছে আম্মু তুমি বলেছিলে মুসলমানরা বেধর্মীদের বন্ধু, তুমি বলেছিলে মুসলমানরা ইহুদিদের বন্ধু, কিন্তু আজকে তাকায় দেখো কবর থেকে আবু বকর নিজের কাজে ব্যস্ত, একটা এতিম বাচ্চার দিকে তার কোনো খেয়াল নাই। একজন এসে জানালা দিয়ে বলতেছে মেয়ে কান্দো কেন? ভাই আবু বকরের খবর জানো? ভাই আবু বকর তো দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। মেয়ে তখন বলতেছে আর আবু বকর আমার খেদমত করবে না। জোহরের সালাত হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরের হাতখানা ধরে বলতেছে ওমর রে, সকাল থেকে ছুটি দেওনি, কারণ এখন আমরা মুসলমানরা ক্ষমতায় নবী নেই, ছুটি দেওনি, আমাকে জোহরের পরে একটু সময় আমাকে দাও। আবু বকরের কথা শুনে ওমর বললেন ও খলিফাতুল মুসলিমিন, এমন কাকুতি মিনতি করে কথাটা বলতেছেন কেন? উনি বললেন আমি একটা এতিম বাচ্চার দায়িত্ব নিয়েছি। এতিম বাচ্চাটা জাতিতে কি? এই মুসলমান কথা বলেন, এতিম বাচ্চাটা জাতিতে কি? আমি ইহুদির বাচ্চাটার মেয়ের দায়িত্ব নিয়েছি, ওর একটু খেদমত করতে যাব। ওমর তখন বললেন বড় ভাই এ কথাটা আগে বলেননি কেন? কই তুমি তো আমাকে ছুটি দাও না। এবার আবু বকর ছুটি নিয়ে গেলেন। যে বাইরের দিক থেকে তালাটা খুলে ভিতরে যেয়ে দেখে পায়খানা পেশাব একাকার হয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে হাতের তালুটা পানিতে ভর্তি হয়ে গেছে। ওই মেয়েটার মাথার কাছে দিয়ে আবু বকর মাথার পরে হাত বুলাচ্ছে, বলতেছে মারে ঘুম থেকে জেগে দেখ, ঘুম থেকে জেগে দেখ, ঘুম থেকে জেগে দেখ, আবু বকর তোর ঘরে হাজির। মেয়েটি চোখ আলগা করে বলতেছে আবু বকর তুমি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছো, আর তুমি মুসলমান আর আমি ইহুদি, আমার সঙ্গে তোমার সম্পর্ক থাকা ঠিক নয়, এই জন্য তুমি তো আমার কথা ভুলে গেছো। আবু বকর পায়খানা পেশাব গায়ে লাগা মেয়েটারি বুকের ভিতরে জড়িয়ে ধরেছে, 2 গালে 2টো চুমা দিয়ে বলতেছে মারে আবু বকর এতদিন মদিনার খলিফা ছিল না, মদিনার নেতা মারা যাওয়ার পর জনগণ আমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। আমি সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি তোর কামরা এসে তোর খেদমত করার জন্য, কিন্তু দল আমাকে ছুটি দেয়নি, এই জন্য আসতে দেরি হয়েছে। ও মা তুই আমারে গালিগালাজ করিস না, তোরে কিছু খাওয়াইতে পারিনি বলে ফজরের নামাজের পর থেকে এই পর্যন্ত সময় আমি আবু বকর 1 ঢোক পানি একটু খেজুরও গালের ভিতরে ঢুকাইনি, কারণ তোর দায়িত্ব আমার পরে পৌঁছেছে। যদি তোর দায়িত্বই পালন না করি আদালতে আখিরাতে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। মেয়েটার গোসল দিলেন, ছাগলের দুধগুলো দহন করলেন, এরপরে মেয়েটারে বললেন মারে
আমি এখন থেকে সকালবেলা আসবো আর রাতে আসবো, দুপুরবেলা আসতে পারবো না, কারণ বড় দায়িত্ব আমার মাথার পরে। মেয়েটি তখন মালিকের কাছে কেঁদে কেঁদে বলতেছে, মালিক, বুঝেছিলাম মুসলমানরা অমুসলিমদের শত্রু, কিন্তু আজকে দেখলাম মুসলমানরা অমুসলিমদের বন্ধু। আজকে অনেক হিন্দু কি বলে পূজা মণ্ডপ থেকে আওয়াজ উঠতেছে, আমরা বাংলাদেশ জামাত ইসলামীকে এতদিন ভুল বুঝেছিলাম, আজকে বুঝতেছি আমাদের একমাত্র পাশে থাকার বন্ধু বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির। পত্রিকা খোলেন, দেখেন তারা কি প্রশংসায় পঞ্চমুখ। আমি আর মাঝে মাঝে বলি, প্রশংসা মুখে মুখি না অন্তরে, তা আল্লাহই ভালো জানে। এখন যাই হোক, প্রশংসা তো আসতেছে, তাহলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি তাদের থেকে স্বার্থ নেওয়ার জন্য নয়, তাদের ধর্মের কাজে যেন কোনো বাধা না হয়। সুতরাং এতিমদের মাথায় হাত বুলাতে হবে, এতিমদের সহযোগিতা করতে হবে, তবে ঈমান বিক্রি করে দিয়ে নয়। যদি কোনো যুবক, যদি কোনো আমার নেতাকর্মী শুধুমাত্র পুজো মণ্ডপ দেখার জন্য যায়, তাহলে বুঝতে হবে ঈমান বিক্রি দিয়ে মুশরিকদের কাতারে অন্তর্ভুক্ত হলো। আর যদি তারা অসহায় এই মনে করে তাদের পাশে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর ভিতরে বরকত দেবে। কিছু কিছু লোক ফতোয়া দিচ্ছে, তারা মরুক আর বাসুক, তা আপনার কি? এমনিতে ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর থেকে ভারত আমাদের বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? জোরে বলেন, বন্ধু হয়েছে না শত্রু হয়েছে? আর এই সঙ্গে বাংলাদেশের কিন্তু ওই ভারতের রক্তে জন্ম দেওয়া কিছু জাত আছে, এরা সব ভারতের রক্তে জন্ম, এরাও কিন্তু ওদের সঙ্গে সুর মিলাই হু হু। এই মুহূর্তে যদি ওদের উপরে কোনো আক্রমণ হয়, আমরা প্রতি পুজোর সময় দেখেছি এ মণ্ডপের মাথা নেই, দেখি না? প্রতি পুজোর সময় দেখি যে এ মণ্ডপের মাথা নাই, এ মণ্ডপের পরে কোরআন শরীফ রেখেছে, তারপরে এ মণ্ডপের ক্ষতি করেছে, এরকম প্রতি পূজা পার্বণে দেখি না? আমি দোয়া করতেছি 2-3 দিন বোধহয় হয়ে গেছে, আর কদিন বাকি আছে? আল্লাহ এই একটা দিনই যেন কোনো দেবতার মাথা যেন উড়িয়ে না যায়। আমরা দোয়া করি আল্লাহর একদিন বাকি আছে, এই একদিনে যেন কোনো ভগবানের মাথা উড়িয়ে না যায়। তাহলে আমরা এবার দেখাতে পারবো যে তৎকালীন সময় নির্বাচিত সরকার ছিল, এখন নির্বাচিত সরকার নেই, কিন্তু আমাদের দেশে পুজো পার্বণ ধর্মীয় কাজ করতে কোনো বাধা হয়নি। এটা আমরা জাতির সামনে দেখাতে পারবো। সুতরাং এতিম অসহায়ের মাল যারা খাবে তারা যাবে কোথায়? 2 নম্বর। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়রিন। ফেরেশতারা বলবে, বুঝলাম সামনের কাতারে কারা দাঁড়িয়ে আছে? হ্যাঁ মুসলমান কথা বলেন, সামনের কাতারে কারা দাঁড়িয়ে আছে? তার 2 নম্বর কাতারে কারা দাঁড়িয়ে আছে? এতিমের মাল কাটা, দেশের মাল খাওয়া বাটি। 3 নম্বরে লাইনে যারা দাঁড়িয়ে আছো, তোমাদের তো হুজুর হুজুর মনে হয়, তোমাদের দেখলে মুখে দাঁড়িয়ে আছে, অথবা তোমাদের দেখলি তো পীর বলে মনে হয়, তোমাদের দেখলি তো বক্তা বলে মনে হয়, তোমাদের দেখলি তো ইমাম বলে মনে হয় তোমরা ইসলাম জানতে, তবে তোমরা জাহান্নামে আসলে কেন? ওরা তখন বলবে, ফেরেশতা আমরা জাহান্নামে এসেছি, আমরা নামাজ পড়তাম, রোজা করতাম, হজ করতাম, বহুত মাহফিলে যেয়ে কোরআনের দাওয়াত দিতাম, কিন্তু দিন কায়েমের পক্ষে আমরা ছিলাম না। বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোরআন দিয়ে চলুক এটা আমরা চাইতাম না। খোলে খোলে যারা ইসলাম বিরোধী তাদের সঙ্গে সঙ্গ রাখতাম, এই কারণে আল্লাহ পাক আমাদের জাহান্নামে দিচ্ছে। এবার টুপিওয়ালারা শোনো, পীর মুরিদিরা শোনো, মসজিদের ইমামেরা শোনো, মঞ্চের বড় বড় বক্তারা শোনো, দিন কায়েমের বিপক্ষে যারা থাকবে তারা যাবে কোথায়? স্পষ্ট করে বলুন, তারা যাবে কোথায়? আরো জোরে বলুন, দিন কায়েমের বিপক্ষে যারা থাকবে তারা যাবে কোথায়? দিন কায়েমের বিপক্ষে শক্তি কি আমার দেশে আছে?
এই মুসলমান কথা বলেন আমার দেশে আছে? মুসলমান কথা বলেন আমার দেশে আছে? যদি সব আলেমগুলো দিন কায়েমের পক্ষে থাকতো, আল্লাহর কসম আল্লামা সাঈদীর ধুকে ধুকে মৃত্যুবরণ করা লাগতো না। যদি দিন কায়েমের পক্ষে সব আলেমগুলো থাকতো, আজহারিরে আবার এদেশে এসে আবার বিদেশে যাওয়া লাগতো না। আজহারি বিদেশে থাকবে 2 দিন, দেশে থাকবে 363 দিন। 363 দিন আজহারি থাকবে দেশে, আর 2 দিন থাকবে। অথচ 365 দিনের 2 দিন থাকতেছে দেশে, আর 63 দিন থাকতে হচ্ছে বিদেশে, শুধুমাত্র আমাদের দেশের একদল আলেমদের ষড়যন্ত্র করার কারণে। কত বড় উদার মনের মানুষ তিনি! এসে বিভিন্ন ঘরানার আলেমদেরকে দাওয়াত করলেন, ঘরানার আলেমদেরকে দাওয়াত করে তাদেরকে মেজবান করলেন, খাওয়ালেন। সেখানে কিছু সুন্নিপন্থী আলেমরা গেছিল। সুন্নিপন্থী আলেমরা সেখানে যাওয়ার পরে সুন্নিদের নেতারা ফতোয়া দিল, যারা আজহারির সঙ্গে কোলাকুলি করি যাও, আর যারা আজহারির বাড়ি খেয়েছে তাদের প্রত্যেকের ঈমান নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলা সহজ, কাজটা কত কঠিন হিসাব করে দেখুন। ইহুদির